পুলিশের বাড়িতে শীত কাটলো চোরের দল, তাও আবার দিনে দুপুরে। দুর্গাপুর সিটি সেন্টারের সরকারি হাউজিং এ দুঃসাহসিক চুরি। শুক্রবার পুলিশ কর্মী সঞ্জয় আকুলের বাড়ির আলমারি ভেঙে সোনার উপর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ি ফিরে হতবাক পুলিশ কর্মী স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দিবালোকে এই চুরির ঘটনায় চরম আতঙ্কে এলাকাবাসী। দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে, তারপরে এসে দেখছি আমার দরজা খোলা। বাচ্চা ফার্স্ট এসে ঢুকলো, বললো মা দরজাটা খোলা আছে। আবার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো সব আলমারি খোলা, সমস্ত জিনিস নিয়ে নিয়েছে। আলমারিতে চাবিটা ছিল, তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি, ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে। মোটামুটি 15,000 ছিল। আবার আরেকটা এই ধর শোকেসটাতেও কত ছিল বেশ আমি বলতে পারছি না, টাকা বা গয়না কি ছিল, মোটামুটি জিনিস ছিল, সব নিয়ে চলে গেছে। শৈল শহর দার্জিলিংয়ে শীতের আমেজ। দার্জিলিংয়ে পারদ পতনে বেজায় খুশি পর্যটকেরা। ম্যাল সহ একাধিক স্থানে পর্যটকদের ভিড়। চায়ের চুমুকে শীতের আমেজ উপভোগ পর্যটকদের। ঠান্ডাটা খুব আনন্দদায়ক, ঠান্ডা প্রেজেন্ট ওয়েদার, খুব ভালো লাগছে। ঠান্ডার মধ্যে ঠান্ডাটাকে উপভোগ করছি। কৃষ্ণনগরে এত ঠান্ডা পড়ে না, এখানে এই জ্যাকেটটা পরা সার্থক হয়েছে। ব্যাস এটাই, আজকে আনন্দ করি, ঘুরি। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। রোম সাম্রাজ্যের হিরোর ভূমিকায় বাংলাদেশের ইউনুস। মোহাম্মদ ইউনুসের নোবেল পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শান্তিতে নোবেল পাওয়া ইউনুস দেশের শান্তির পরিবেশ বজায় রাখতে ব্যর্থ, কটাক্ষ বিমান ব্যানার্জি। এভাবে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তির জন্য, সে রাজ্যের তিনি শান্তি বজায় রাখতে পারলেননি। যে পার্সপেক্টিভে তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। বিশেষ করে এক সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, এটা সত্যি অত্যন্ত বেদনার কারণ। কিন্তু আমাদের এই যে এ সত্ত্বেও যেভাবে বাংলাদেশের ইউনুস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের মামলায় ফাঁসির সাজা শোনালো বারুইপুর আদালত। খুনের ৬২ দিনের মাথায় মৃত্যুদণ্ড ধর্ষক খুনি মুস্তাকিন সর্দার। দেখো চলতি বছরেই পুজোর ঠিক আগে যখন অভয়ার বিচার চেয়ে উত্তাল গোটা বাংলা, ঠিক তখনই কুলতলির ছোট্ট উমার নিথর দেহটা দেখে কেঁপে উঠেছিল সকলে। ৪ অক্টোবর টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ছোট্ট উমা। সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। কুলতলি কাণ্ডের সময় সারণী: ৪ অক্টোবর ছোট্ট উমার দেহ উদ্ধার, ৫ই অক্টোবর গ্রেফতার মুস্তাকিন সর্দার, ৭ই অক্টোবর সিট গঠন, ৩০ অক্টোবর চার্জশিট পেশ তদন্তকারী দলের, ৫ই নভেম্বর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুক্রবার ঘটনার ৬২ দিনের মাথায় মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দিল বারুইপুর আদালত। ৬২ দিনের মাথায় মূলত মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেন সুব্রত যে চ্যাটার্জি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বলা চলে রাজ্য সরকারকে বিনা দায়ে মূলত ১০ লক্ষ টাকা এই যে নাবালিকার পরিবারকে দিতে হবে, এমনটাই কিন্তু রায় জানিয়েছেন সুব্রত চ্যাটার্জির বেঞ্চ। কোন কোন ধারায় সাজা? পক্সো আইনের ৬ নম্বর ধারা, বিএনএসের ১০৩ নম্বর ধারা খুন, বিএনএসের ৬৬ নম্বর ধারা ১২ বছরের কম নাবালিকাকে ধর্ষণ ও খুন। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার পেয়েছে ছোট্ট উমা। এবার দ্রুত ফাঁসির নির্দেশ কার্যকর হোক চাইছেন ছোট্ট উমার বাবা মা। যেন উচ্চ আদালতে গিয়েও যেন এই ফাঁসির এটা যেন বহাল থাকে বা সুপ্রিম কোর্টে গিয়েও যেন বহাল থাকে, তাহলে মনে করবো যেন সঠিক বিচার হয়েছে। তার ফাঁসির রায় দিয়েছে, উনি আমাদের পাশে ছিলেন। আর ফাঁসির দিনটা ঘোষণা হলে আরও খুশি হতাম। অপরদিকে আদালত মৃত্যুদণ্ড দিলেও মুস্তাকিনকে নির্দোষ বলে দাবি তার পরিবারের।
ওরম নয়, আমার ছেলে কোনো পার্টি পাল্লা করে না, আমার ছেলে ওরম কোনো মার্ডার খুন করেনি। আমি পুরোপুরি আমার ছেলের ফাঁসিয়ে দিয়েছে, আমার ছেলে মাথা খারাপ। ছোট্ট উমার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হলো, কিন্তু বাংলায় এখনো নারী সুরক্ষা নিয়ে হাজার প্রশ্ন ওঠে। কবে বাংলার দুর্গারা সুরক্ষিত হবে? বারাইপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোন্দলে জেরবার তৃণমূল, ভরতপুরের ফের প্রকাশ্যে শাসক দলে কোন্দল। বারবার দল বিরোধী মন্তব্য, দলীয় নেতৃত্বের রোষের মুখে পড়ার পর এবার নিজের এলাকা ভরতপুরে বিক্ষোভের মুখে বিধায়ক হুমায়ুন কবির। উত্তেজনা ভরতপুরের 2 বিডিও অফিস চত্বরে। দেখুন। আরও বিপাকে হুমায়ুন কবির, বারবার দল বিরোধী কথা, শৃঙ্খলা ভঙ্গের দায়ে শোকজ। এমন সময় নিজের এলাকাতে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে ভরতপুরের বিধায়ক। আপনারা সবাই জানেন যে এখানে দলের মধ্যে বিভাজন আছে। এমএলএ তার যোগ্য সম্মান এখানে পাওয়া যায় না। প্রকাশ্যে যে বলছে আমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মোটেই না, গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই নাই। এই দলের কাছে, আমাদের ভরতপুর বিধানসভায় তিনি মানুষের কাছে প্রাপ্ত হয়ে গিয়েছে। বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হুমায়ুন অনুগামীদের। কিন্তু আমার স্ট্রিক্টলি অর্ডার ছিল যে তোমরা লিগ্যালভাবে ঘাট ডাকবে, অকশনে যে হাইয়েস্ট হবে সে ঘাট পাবে। বিডিও অতি বেশি উৎসাহী হয়ে ওই বিজেপি আর নির্দল মিলে যে টিআর প্রধান সেখানে চলে গেছে অতি ইন্টারেস্ট দেখাতে যে তুমি এদেরকে কেন টাকা জমা নিচ্ছ না। টাকার বিনিময়ে কাউকে ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি হয়তো দিয়েছিলেন, যে কোনো কারণে ঘাটের স্থগিতাদেশ হওয়ার পরে তেনার মতিভ্রম হয়েছে। রাজ্য নেতৃত্ব সকলকে আমরা জানিয়েছি, এটা আমাদের কাছে খুবই গর্হিত কাজ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রিপাবলিক বাংলা। টেন্ডার দুর্নীতিও অনিয়মের অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, আর তা নিয়ে এবার জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রাম পঞ্চায়েতের সদস্য। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হালদার তার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ। শুক্রবার দুপুরে মালদা জেলা শাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দেন তৃণমূল নেতা রাজীব মণ্ডল। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান পূজা হাসদা। ফুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে আমি 3 মাস আগে, আজকে থেকে 3 মাস আগে টেন্ডার নিয়ে একটা কমপ্লেন করা হয়েছিল। টেন্ডার নিয়ে পুরো ওরা বেনিয়মভাবে, অনৈতিকভাবে টেন্ডার করেছিল। সেটা আমি ডিএম স্যার, ডিপিআরডিও স্যার, ডিসি স্যার, এডিএম পঞ্চায়েত স্যার, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমি কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুলচন্ডী জিপিতে গিয়ে নিজে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছেন। প্রধান কি করছে, এটা নিজেদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ও টেন্ডার বারবার বাতিল করছে। আমি এটার বিরোধিতা করেছি, তাই আমি কমপ্লেনগুলো আমি করেছি। আমিও তৃণমূলের প্রধান, আমাদেরই প্রধান, উনিও তৃণমূলের। আমি চাই যে স্বচ্ছতা মেনে কাজ হোক। ওই যে টেন্ডার যখন হচ্ছে তখন ওদের আগে থেকেই তো লোক ঠিক করা আছে, টাকা নিয়ে রেখেছে ওরা, ওদের কাজ দিতে পারছে না, অনলাইন টেন্ডার অন্য কেউ ড্রপ করে দিচ্ছে, যার জন্য বারবার টেন্ডারগুলোকে ক্যান্সেল করছে ওরা। ওদের টেন্ডারকে ক্যান্সেল করার জন্য ওদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য ওরা করছে। এটা কোনো ব্যাপার না। এতে কী হচ্ছে, আমাদের যে গ্রামের উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে একদমই। আমরা চাই টেন্ডারটা থাকুক এবং উন্নয়নটা বজায় থাকুক। এই জন্য আমাদের যেহেতু এটা আভ্যন্তরীণ ব্যাপার, আমরা সিএমকেও জানাতে বাধ্য হচ্ছি। আমাদের ডিএম সাহেবের উপরেও ভরসা আছে, প্রশাসনের উপরেও ভরসা আছে। দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমার্থক হয়ে গেছে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত,
সেখানে টেন্ডারিংয়ে যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত। আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই তৃণমূল দলেরই একটা অংশ সরব হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে এসছে এবং এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গ্রামের সাধারণ মানুষ বিপ্লবী হচ্ছে উন্নয়ন থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।